যে আমি আমার জীবন শুরু করছি 100 টাকার বেতন থেকে। তো ওরা খুব আশ্চর্য হয়েছে যে তুমি 100 টাকার বেতনের গোলামি করছো, আজকে তোমাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা আনছে, কি সিক্রেট কি? এই সিক্রেটটা আমি আপনাদের কাছে বলতে চাই। স্যার, আপনারা কিন্তু আমার থেকে বেশি বেশি রোজগার করেন, আমার থেকে বেশি জ্ঞানী আপনারা। আল্লাহর দরবারে আল্লাহ কোন জিনিসের কমি রাখেন নাই। কোন মানুষকে দুঃখ কষ্টে নিপীড়িত করার জন্য আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন নাই। মানুষকে শ্রেষ্ঠতার মোকাম দিয়া আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার সন্তানকে আল্লাহ মূল্যায়ন করে তৈরি করেছেন। কেন? আল্লাহ বলতেছেন এই মানব সন্তান আমি আল্লাহর প্রতিনিধিত্ব করে পৃথিবীর জমিনে। সেই জন্য মানুষকে বলা হয় রিফ্লেকশন অফ আল্লাহ, ইমেজ অফ আল্লাহ, আল্লাহর প্রতিবিম্ব, আল্লাহর খলিফা, আল্লাহর কাজ এই মানব সন্তান নিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর শ্রেষ্ঠতার অধিকারী আমাদের পয়গম্বর। কিন্তু আমরা কিন্তু দুনিয়ার মধ্যে কষ্ট, দুঃখ, যাতনা আর কোন জায়গাতে কোনো খারাপ কাজ করলে বলে আমরা নাকি করছি। এখন আমাদেরকে জানতে হবে मंजिल से आगे बढ़ना तो मंजिल को तलाश कर, मिल जाए अगर उसको दरिया तो समुद्र तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, अरे पत्थर टूट जाए तो ऐसा शीशा तलाश कर। আমাদেরকে আল্লাহ এত শ্রেষ্ঠ প্রদান করেছে, আমরা কেন নিরীহ হচ্ছি? আমাদের কৃতকার্য, আমাদের কাজ আমরা ঠিক মতো করতেছি না, যার কারণে আমাদের দুঃখ, আমাদের পেরেশানি আছে। আমি আজকে আপনাদেরকে দুই একটা কথা বলবো। এই পৃথিবীতে আমরা আসছি আল্লাহর দরবার থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী নিয়ে। একজন মানব সন্তানের হৃদয়ে গভীরে আল্লাহ এত শক্তি দিয়েছেন। तो मकान से मकान ये दुकान पर बनने बक्सा दुकान निशान नेशा बासर मकान ना मका बासर ना बंद सत्ता जाना बासर ये माना जाने बनना मानुष के अल्लाह ता महाविश्व महाकाशे महाकाल माঝে আমি মানব একাকি ভূমি বিশ্বে মানুষের মতো শ্রেষ্ঠত্ব, মানুষের মতো শক্তিমান, মানুষের মতো জ্ঞানী সুবিন্যস্ত অন্য কোন প্রাণীকে বিধাতা এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই। সুতরাং আমরা দুঃখে কষ্টে কেন আছি? আমাদের নিজের অবহেলার কারণে আছি।